এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ছিলাম, আবার ছিলাম, রাইট? এই ছিলাম হচ্ছে আমার অতীতকালের অবস্থা। এই এই ছিলাম দ্বারা বোঝাচ্ছে আমার অতীতকালের অবস্থান, নাবোধক অবস্থান না দ্বারা। আর নেয়া হয়েছিল, আমাকে কিছু একটা করা হয়েছিল। আমি কিছু করিনি কিন্তু, রাইট? আমাকে কিছু একটা করা হয়েছিল। এই যে এই ধরনের আ শব্দের কারণে এখানে অবস্থা, এখানে অবস্থান, আর এখানে আমাকে কিছু করা হয়েছিল বোঝানোর কারণে ৩ টি বাক্যতেই কিন্তু was এর ব্যবহার হবে। কিসের ব্যবহার হবে? was, রাইট? was, was, was। তাহলে I was এবার আপনার অসুস্থতা, এখানে আপনার অবস্থান লিখে ফেলেন। I was sick yesterday, রাইট? আমি গতকাল অসুস্থ ছিলাম। অথবা I was ill yesterday. ওকে, ফাইন। এবার এখানেও কি হবে? I was not, এই যে নাবোধক যেহেতু not আসছে, রাইট? I was not, আমি ছিলাম না। কোথায় ছিলাম না? At the work, রাইট? কাজে ছিলাম না, রাইট? তাহলে আমি কাজে ছিলাম না। আচ্ছা, ওকে, ফাইন। এবার আমাকে হাসপাতালে নেয়া হয়েছিল। আমাকে কিছু একটা করা হয়েছিল। আমি কিন্তু কিছু করিনি, রাইট? আমাকে নেয়া হয়েছিল। এইজন্য এখানে I was আসবে। এখানে শুধু আসবে taken, taken। আমরা কিন্তু সবাই জানি take শব্দের অর্থ নিয়ে যাওয়া বা নেয়া। তো I was taken, আমাকে নেয়া হয়েছিল। এখানে en যুক্ত হইছে আমরা দেখতে পাচ্ছি। ইংরেজি ভাষার মধ্যে মাত্র 261 ভার্ব আছে, যাদের সাথে বিভিন্ন উপায়ে এটাকে ভার্ব 3 করতে হয়। ভার্ব 3 করতে হয়। ওকে, এটাকে আমরা ভার্ব 3 বলি। ভার্ব 3 বলি। টেক থেকে টেকেন হইছে। এগুলোর নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। এই ব্যাখ্যাগুলো খুব সহজে নিজের অ্যা একবারে বাংলা ভাষায় সহজ করে যদি জানতে চান, হ্যাঁ? তাহলে অবশ্যই আপনাকে বলব আমার বইটি দ্রুত ক্রয় করে ফেলুন। আমার বই থেকে আপনি এখানে যেভাবে আলোচনা করা হয়েছে তার চেয়েও আরো সহজভাবে, আরো ভেঙে চুরে ইংরেজি শিখতে পারবেন ইনশাআল্লাহ। যদি আপনি ইংরেজি ভাষাটাকে নিজের মায়ের ভাষার মতো করে শিখতে চান, অনেকটা বলতে পারেন যে বাচ্চাদের মতো করে। বাচ্চাদেরকে যেমন হাতে ধরে শেখানো হয়, ঠিক আমার ইনোভেটরস ইংলিশ বইটি আপনাকে হাতে ধরে বাচ্চাদের মতো করে ইংরেজি শিখাবে ইনশাআল্লাহ। তো এজন্য আমি আপনাদেরকে বলব যে দেরি না করে আমার বইটি অর্ডার করে ফেলুন। আ তাহলে ইনশাআল্লাহ আপনি জিতে যাবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।